চট্টগ্রামের সিআরবি মালিপাড়া বস্তির ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। ভোরে নগরীর সিআরবি মালিপাড়া বস্তির একটি ঘরে আগুন লাগে, মুহূর্তেই তা আশেপাশের ঘরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে সংকীর্ণ এবং জনবহুল এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। পাশাপাশি বাতাসের তীব্রতায় আগুন ভয়াবহ রূপ ধারণ করে। পরে ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। কিছু বাজাতে পারি না, একটা টাকাও বের করতে পারি না। আমার 70,000 টাকা গেছে, আমার যে 30,000 দিছে, ছোট মাইয়া 20,000 টাকা দিছে, হুতে কালকে বেতনের টাকা দিছে, বউয়ের গয়না, নতুন বিয়ে করে বউ আনছি। এসি পরীক্ষার্থী, আমার রোল নাম্বার মনে আছে, রেজিস্ট্রেশন নাম্বার মনে আছে, কিন্তু আমার এডমিট কার্ডটা পুড়ে গেছে আগুনে। আমরা যেটুকু জানতে পারছি এখানে যারা বসে তাদের মাধ্যমে যে এখানে প্রচুর গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় এবং সকালবেলা গ্যাস সিলিন্ডারের আগুন থেকে আগুনটা লেগেছে বলে জানছি। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, সিআরবির মালিপাড়া এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে, যে ঘটনায় 15 থেকে 20টি ঘর পুরোপুরি কিন্তু পুড়ে গেছে। এখানে আসার পর আমরা যেটি দেখেছি, ফায়ার সার্ভিসের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখায় কিন্তু একেবারেই আসলে পুড়ে গেছে বেশিরভাগ ঘর। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক 5টা থেকে 5:30টার মধ্যে আগুনের সূত্রপাত হয়েছে এবং সেই আগুন কিন্তু তীব্রতা বেশি থাকার কারণে এখানে যারা বসবাস করতেন তারা কেউই কোনো কিছুই কিন্তু বের করতে পারেনি। বিশেষ করে সাধারণ মানুষজনের বসবাস, নিম্নআয়ের মানুষের বসবাস এই মালিপাড়া এলাকায়। এবং ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছে, তারা 5:30টায় খবর পেয়েছেন আগুনের এবং প্রথমে 2টি ইউনিট কিন্তু ঘটনাস্থলে আসে এবং এরপর আরও 3টি ইউনিট, 5টি ইউনিট ঘটনাস্থলে আসে এবং এসে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে প্রথমেই কিন্তু এলাকাবাসী কিন্তু আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পার্শ্ববর্তী কিন্তু আরও বেশ কয়েকটি কাঁচা পাকা ঘর রয়েছে এবং বিশাল এলাকা জুড়ে কিন্তু এই ঘরবাড়িগুলো রয়েছে। সেসব ঘরবাড়িতেও কিন্তু যদি আগুন ছড়িয়ে পড়তো বা লাগতো তাহলে কিন্তু আরো ভয়াবহ আগুনের আসলে ঘটনা ঘটতো। তবে সেসব জায়গা থেকে মূলত এলাকাবাসী কিন্তু প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিসকে জানানোর পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এবং এখানে একজন এসএসসি পরীক্ষার্থীকে আমরা পেয়েছি যার সার্টিফিকেট ছিল, এডমিট কার্ড ছিল, সেগুলো কিন্তু পুড়ে গেছে। এবং এখানে যারা সাধারণ মানুষজন বসবাস করতেন তাদের যে ঘরের জিনিসপত্র ছিল, অনেকের স্বর্ণালঙ্কার ছিল, অনেকের নগদ অর্থ ছিল, অনেকের বিভিন্ন ধরনের ঘরের আসবাবপত্র ছিল, বেশিরভাগ জিনিসই কিন্তু একেবারে পুড়ে গেছে। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কিছুই কিন্তু একেবারেই বের করা সম্ভব হয়নি। আসলে এলাকার মানুষজন বলছে যেহেতু ভোর রাতে আগুনটি লেগেছে, 5টা থেকে 5:30টার মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল এবং ঘুমন্ত অবস্থায় থাকার কারণে আগুনের লেলিহান শিখা বেশি থাকার কারণে, তীব্রতা বেশি থাকার কারণে এবং বেশিরভাগ ঘর কিন্তু লাগানো এবং কাঁচা পাকা ঘর এবং ঘিঞ্জি ঘর হওয়ার কারণে আগুন দ্রুত কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। যে কারণে আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে কোনো কিছুই কিন্তু আসলে বের করতে পারেনি এখানকার বসবাসকারী নিম্ন আয়ের সাধারণ মানুষজন। তো তারা বলছেন যদি সরকারিভাবে কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের পক্ষ থেকে যদি কিছুটা সহায়তা পাওয়া যায় তাহলে হয়তো তারা তাদের জীবন যুদ্ধে কিছুটা ঘুরে দাঁড়াতে পারবেন, সেটি কিন্তু তারা বলছে। তবে এখানে আমরা দেখছি একেবারেই কিন্তু পুড়ে গেছে সবকিছু, কোনো কিছুই কিন্তু আসলে আর উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসও আসলে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে কিছুক্ষণ আগে কিন্তু এই ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর সিআরবির মালিপাড়া এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। অগ্নিকাণ্ডের সর্বশেষ খবরাখবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের মালিপাড়া বস্তি থেকে।